ওগো, দেখেছো আজ আকাশটা কত পরিষ্কার? কাল রাতের বৃষ্টির পর বাতাসে যেন একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছে। তোমাকে একটা কথা বলি, রান্নাঘরের পেছনের কাঁঠাল গাছটার নিচে কিছু একটা আছে গো। তুমি খেয়াল করেছো? কি হলো আবার? কাঁঠাল গাছে নতুন অলৌকিক কিছু ঘটলো নাকি? তুমি তো সামান্যতেই চমকে ওঠো। হাসাহাসি করো না তো। আমি কাল রাতে স্পষ্ট দেখেছি ওই গাছের নিচে ঘাসের আড়ালে কিসের যেন একটা ধাতব আলো ঠিকরে বেরোচ্ছে। আজ সকালে গিয়ে দেখি জায়গাটার মাটি নতুন করে কোপানো। কেউ কি কিছু পুঁতে রেখে গেল নাকি? আরে বলছো কি তুমি? আমাদের এই খড়ের ঘরের সীমানায় আবার কে কি রাখতে যাবে? আমাদের কোনো শত্রু নেই, আবার এমন কোনো সম্পত্তিও নেই যার লোভে কেউ কিছু করবে। সেটাই তো চিন্তার কথা। কোনো খারাপ কিছু নয় তো? চোর ডাকাতের ঝামেলা নয় তো আবার? আজকাল তো হাটে কত কি শোনা যায়। অত ভয় পেও না তো, আমরা সৎ পথে চলি। ওপরওয়ালার উপর বিশ্বাস রাখো। খড়ের ঘরে থাকি বলে আমাদের কোনো লাভ নেই। এই ঘরটাই আমাদের চরম সুখের স্থান গো। তবে হ্যাঁ, সন্ধেবেলা আমি নিজে গিয়ে একবার জায়গাটা ভালো করে দেখে আসবো। তুমি এখন গিয়ে কালকে সকালের সকালে জলখাবারের জোগাড় করো। আমার খুব খিদে লেগেছে। তা তো করবই। তবে মনটা যেন কেমন একটা অচেনা আশঙ্কায় আছে। কিছু একটা রহস্য লুকিয়ে আছে ওই মাটিতে। রহস্য নিয়ে রহস্য রেখে যা বলছি তাই আগে করো। মেরে সুমন, গরম গরম চাটা খা। আর বলি দেখি, তোর কলেজের পড়াশোনা কেমন চলছে? আজকাল তোকে বেশ চিন্তিত দেখায়। পড়াশোনা তো ঠিকই চলছে হরিপদ কাকা, কিন্তু মনটা একটা অন্য কারণে ভার হয়ে আছে। কি ব্যাপার রে? খড়ের ঘরের সুখের সংসার আবার কি কিসের মেঘ জমলো? তোদের মতো শান্ত পরিবার তো এই গ্রামে দুটো নেই। না কাকা, ঘরের ঝগড়াঝাটি কিছু নয়। আসলে গত পরশু রাতে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম, তখন আমাদের পেছনের বাঁশঝাড়ির দিকে একটা ছায়া মানুষকে আঁধারে মিলিয়ে যেতে দেখলাম। তার হাতে শক্ত কাঠের একটা বাক্স ছিল। বলিস কি রে? ওই বাঁশ ছাড়ের ওপাশটাই তো তোদের উঠোনের পেছন দিক। কেউ কিছু লুকিয়ে রাখছে না তো? তোদের ভিটেটা কিন্তু বেশ পুরনো পুরনো আমলের কোনো গুপ্তধন বা কিছু নয় তো? কাকা, তুমিও না সিনেমা নাটকের মতো কথা বলো। গুপ্তধন থাকবে কেন? আমার ভয় অন্য জায়গায়। অন্য কেউ কি আমাদের কোনো ঝামেলায় ফেলতে চাইছে? তোরা বাবু বড্ড ভালো মানুষ। এই জগতে বেশি ভালো মানুষের বিপদ বেশি। তবে শোন, ভয় পাবি না। তোদের ঘরের ঘরের চালে যে চাল তার ফলটা ঝুলে থাকে, সেটাও ঈশ্বরের কৃপা। নজর রাখবি, কিন্তু আতঙ্কিত হবি না। প্রয়োজন হলে আমাকে বলবি। ঠিক আছে, বলবো। তবে কাকা, চাটা কিন্তু দারুণ হয়েছে। একটা পাউরুটি দাও তো, চায়ের সাথে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খাবো। এই নে পাউরুটি। সুমন, তুই চা খা। আমি একটু বাইরে বাড়ি যাব। বাজারটা করে দিয়ে আবার চলে আসবো। ঠিক আছে কাকা। আরে বৌদি যে, ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে। কাল বাড়ি গেলে কিন্তু তোমার সাথে তেমন কোনো কথাই হয়নি। আজ একটু গল্প করে তারপর বাড়ি যাব। সুচরিতা, তোর হাতের সেলাইয়ের কাজটা কাল দেখলাম। কি চমৎকার নকশা তুলেছিস রে খাতাটায়। সত্যি তোদের ঘরটা খড়ের হলেও তোদের ভেতরে শিল্প বাস করে। তুমি না বড্ড বাড়িয়ে বলো মালতী বৌদি। মাই তো শিখিয়েছে ছোটবেলা থেকে, ঘরে অভাব থাকুক আর যাই থাকুক সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। একদম খাঁটি কথা বলেছিস। কিন্তু শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কাল বিকেলে তোদের ঘরের পেছন থেকে একজন অচেনা মানুষকে বেরোতে দেখলাম। চশমা পরা, হাতে একটা ডায়েরির মতো বই। তোদের বাড়ি কোনো অতিথি আসার কথা নাকি রে? অচেনা মানুষ? কই না তো। বাবা বা দাদা কাউকে তো ডাকেনি গো। আর আমাদের বাড়ি তো অচেনা কেউ আসলে আগে জানিয়ে আসে। কেমন দেখতে ছিল গো লোকটা? বেশ অভিজাত ভদ্রলোক মনে হলো। গায়ে দামি পোশাক, কিন্তু কেমন যেন চোরের মতো আড়ালে খুঁজখুঁজ হয়ে হাঁটছিল। তোদের পেছনে ওই মানকচু ঝোপের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে খাতায় কি একটা লিখলো। মানকচু ঝোপের কাছে? ওমা, কাল তো মাও বলছিল যে ওখানকার মাটি খোঁড়া। ঘটনাটা কি বলতো বৌদি? ভয় পাস না। গ্রাম বাংলায় কত লোক কত কাজে আসে। হয়তো কোনো সরকারি মাপঝোপের লোকও হতে পারে। তবে তোদের ঘরে সততা আছে। খড়ের চালের নিচে শান্তিতে ঘুমাস তোরা। কোনো অসৎ আলো তোদের স্পর্শ করতেই পারবে না। তাই যেন হয় গো বৌদি। আমি আসি। জানিস সুচরিতা, তোর শহরের প্রশান্ত জেঠু আর প্রতিমা জেঠিমা আজই নাকি এসে পৌঁছবে। বাবা হাটে গেছে ভালো দেখে নদীর মাছ আর টাটকা সবজি আনতে। সত্যি মা?
জেঠুরা তো শহরের খুব বড় লোক, 5 তলা বাড়িতে থাকে। আমাদের এই ছোট ঘরে এসে জেঠিমারা কি থাকতে পারবে? ওনারা তো আবার এসি ছাড়া থাকেন না। মনটা বড় হলে ঘরের ঘরও রাজপ্রাসাদ মনে হয়। তোদের প্রশান্ত জেঠু যতই ধনী হোক, শান্তির খোঁজে তিনি এই মাটির গন্ধেই ছুটে আসে। খড়ের চালের নিচে যখন রাতে ঝিঁঝি পোকার ডাক শুনবে, তখন সব ক্লান্তি উবে যাবে। তা তো ঠিক মা, কিন্তু সে অচেনা লোকটার কথা ভেবে আমার খুব চিন্তা হচ্ছে। মালতী বৌদিও যাকে গতকাল পেছনে দেখেছিল, সে যদি খারাপ হয়। সত্যি রে, আজ সকালে আমিও গিয়ে দেখে এলাম মাটিটা কিছুটা আলগা করা। মনে হচ্ছে নিচে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। সুমনকে বলেছি খবর নিতে, তবে আজকের দিনে অতিথি আসছে, এসব দুশ্চিন্তা মাথায় জানিস না তো। উপরওয়ালা যা করে মঙ্গলের জন্য করেন। হ্যাঁ মা, আমি তিল পিঠে আর নারকেলের নাড়ুগুলো কৌটোয় গুছিয়ে রাখি। কাকিমা তো খুব ভালোবাসেন। ওগো, কতদিন পর এমন খোলা বাতাস পেলাম বলো তো। শহরের সেই এসি ঘরের বন্দিদশা আর গাড়ির হর্ন থেকে বেঁচে যেন স্বর্গ পেলাম। স্বর্গ বলছো প্রতিমা, কিন্তু আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা ভুলে যেও না। আর নির্মলদের এই ছোট খড়ের ঘরে গিয়ে কটা দিন উঠবার কথা ভাবলি কেমন লাগছে। খড়ের চাল হয়তো মশামাছি থাকবে, ফ্যান নেই। আহা, শান্তিতে ঘুমানোর জন্য মাথার উপর রাজপ্রাসাদের ছাদ লাগে না, মনের শান্তি লাগে। কোটি টাকার ফ্ল্যাট থেকেও তো তোমার রাতে ঘুম আসে না, ডিপ্রেশনের ওষুধ খেতে হয়। নির্মলার আরতি এত কম রেভিনিউয়েও খড়ের ঘরে কেমন হেসে খেলে থাকে, সেটাই তো দেখতে এসেছি। ঠিক আছে, তবে যে বিশেষ রহস্যটা উদ্ঘাটন করতে আমি গ্রামে এসেছি, সেটার খোঁজ না পাওয়া পর্যন্ত আমার শান্তি নেই মনে। আবার কিসের রহস্য গো? তুমি কি সত্যি শুধু আত্মীয়র হিসেব করতেই এসছো নাকি ভেতরে ভেতরে কোনো পুরনো হিসেব করছো? এই সময় হলে সব জানতে পারবে। এখন চলো, ওই তো সামনেই হয়তো নির্মলদের খড়ের চালটা দেখা যাচ্ছে। ওদের দেখবার জন্য মনটা কেমন আঁকুপাকু আঁকুপাকু করছে। হ্যাঁ চলো। নাও নির্মলদা, হাটের থেকে বেশ ভারী ঝুড়ি নিয়ে ফিরলে মনে হচ্ছে অতিথি মানে বুঝি এসে গেল। আরে হ্যাঁ ভাই, প্রশান্তদা আর বৌদি আসছে শহর থেকে। অনেকদিন পর খড়ের ঘরটা একটু গম গম করবে। কত ভালো ভালো পদ রান্না করবার প্ল্যান করেছে আমার গিন্নি। শোনো নির্মলদা, তোমার একটা কথা না বলে পাচ্ছি না। আজকে সকালে শহরের এক ভদ্রলোক আমার দোকানে চা খেতে খেতে তোমার পেছনের জমির ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করছিল। আমার পেছনে জমির ব্যাপারে? ওই ভিটের মানে মাটির ভিটেটুকু ছাড়া তো আমাদের আর কিছু নেই হরিপদ, তাতে আবার কার এত আগ্রহ? তোর কথা শুনে আমার কেমন যেন লাগছে। লোকটা বলছিল ওই জায়গায় নাকি বহু বছর আগে কোনো পুরনো মন্দিরের ধনসম্পদ মাটি চাপা পড়েছিল। সে নাকি ম্যাপ নিয়ে ঘুরছে। ধুর ভাই, ওসব গাঁজাখড়ি গল্পে কান দিস নে। আমাদের খড়ের ঘরে শান্তি আর ভালোবাসার যে ধন আছে, তার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে নেই। সোনার কলসি থাকলেও ওই খড়ের চালাটার শান্তি কেনা যাবে না। তোমার এই সোজা মনটার জন্যই তো সবাই শ্রদ্ধা করে নির্মলদা। তবে সাবধানে থেকো, শহরের বাতাস কিন্তু সবসময় ভালো খবর আনে না। ঈশ্বর যা দেবেন মাথা পেতে নেব ভাই। আমি যাই, ঘরের অতিথিরা হয়তো এসে পড়ল। দাদা, বাঁশের ঘরের এই মোড়াগুলোতে বসতে আপনার কষ্ট হচ্ছে না তো? শহরের আরাম ছেড়ে এখানে এত অসুবিধে হচ্ছে বলুন। বিশ্বাস করো ছোট বউ, এই একটা কাপ চা আর খড়ের চালের নিচে বসা কতটুকু বাতাসটুকু পেতে আমি কোটি কোটি টাকা খরচা করতে রাজি আছি। শহরের বড় বড় এসি ঘর আছে, কিন্তু এমন নির্মল বাতাস, শান্তির ঘুম নেই। আপনারা এসেছেন, আমাদের ঘরটা ধন্য হলো। দাদা, আপনি তো খুব রোগা হয়ে গেছেন। শহরের কাজের খুব চাপ বুঝি? কাজের চাপ তো আছেই ছোট বউ, তবে তার চেয়েও বড় চাপ মনের ভেতর। একটা পুরনো ভুল আর একটা সত্যের সন্ধানে ছুটে বেড়াচ্ছি। কিসের সত্য দাদা? কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না। আসলে তোমাদের এই শান্ত পরিবেশটা দেখে নিজের অজান্তেই মনের আগল খুলে যাচ্ছে। তোমাদের এই খড়ের ঘরে যে হাসি মুখ দেখলাম, তা শহরের কোনো অট্টালিকায় কেনা যায় না ছোট বউ। ঘরের চাল খড়ের হলেও মন যদি পরিষ্কার থাকে, তবে সুখ হেঁটে হেঁটে ঘরে আসে। আসুন, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিন, রাতে একসাথে পাত পেরে খাওয়া যাবে। সে হবেক্ষণ, রাত হওয়ার আগে আমি গ্রামটা ঘুরে দেখি। বলিস কি রে সুমন, তোদের এখানে লোডশেডিং হলে তোরা এত নিশ্চিন্তে লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা করিস? আমাদের ওখানে 5 মিনিট কারেন্ট গেলে হুলুস্থুল পড়ে যায়।
কাকিমা, অভ্যেস হয়ে যায়, মানে সব সয়ে যায়। আমাদের খড়ের চাল রাতে খুব ঠান্ডা থাকে, ঘরের ওপর হাওয়া খেললে কারেন্টের পাখার প্রয়োজনই পড়ে না। তোদের এই সহজ সরল জীবনযাত্রা দেখে আমার হিংসে হয়। তোর জেঠু সারাদিন টাকার পেছনে ছোটে আর রাতে ঘুমের ওষুধ খায়। তোরা ডাল ভাত খেয়েও কি সুন্দর ঘুমোস নিশ্চিন্তে। আসলে জেঠিমা, চাহিদা যত কম সুখ তত বেশি। বাবা আমাদের সব সময় বলে, লোভ মানুষকে ধ্বংস করে আর সন্তুষ্টি মানুষকে রাজা বানায়। একদম সত্যি কথা। তবে সুমন, তোর জেঠুর চলাফেরা কাল থেকে কেমন একটা রহস্যময় লাগছে না? ও সারাদিন নিজের ডায়েরি নিয়ে কি যেন ভাবছে আর তোদের ঘরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। জেঠুও ঘুরে দেখছে, মানে পেছনে ঝোপটার দিকে। হ্যাঁ, তুই কি করে জানলে? উনি নাকি কোনো পুরনো চিঠির সূত্র ধরে এখানে এসেছেন, কিন্তু আমায় বলছে না। তার মানে প্রশান্ত জেঠুই কি সে অচেনা লোক? উনি খড়ের ঘরের পেছনে কি খুঁজছেন? সেটা তো আমিও ভাবছি। আরে প্রশান্ত বাবু না, এত ভোরে কোদাল হাতে পেছনে ঝোপের দিকে কোথায় যাওয়া হচ্ছে? কোনো দরকার আছে নাকি? হরিপদবাবু, না মানে একটু ঘুরতে বের হয়েছিলাম, প্রকৃতির দৃশ্য দেখছি আর কি। হ্যাঁ, ঘুরতে কোদাল নিয়ে বেশ রসে আছে তো দাদা। শহরের বাবুদের ব্যায়ামের তারিখটা আলাদা নাকি? হ্যাঁ, আসলে নির্মলদের মানকচুর ঝোপটা দেখে ভাবলাম একটা ভালো কচু তুলে দিই। শহর থেকে এসে তো গৃহস্থের কাজে একটু সাহায্য করতে ইচ্ছে করে। হ্যাঁ ওই কথা। কিন্তু দাদা, নির্মলের অনুমতি না নিয়ে ওনার ওই খড়ের ঘরের সীমানায় খোঁড়াখুঁড়ি না করাই ভালো। গ্রামের মানুষ তো আবার ভুল বুঝতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমি বরং ফিরেই যাই। ডাল মে কুচ কালা হ্যাঁ। চশমা পরা যে লোকটার কথা ভাবছিলাম কালকে, সে তো তবে প্রশান্তবাবু নিজেই। এই লোকটা নিজের আত্মীয়ের খড়ের ঘরে এসে কি চক্রান্ত করছে, নির্মলকে সব বলা দরকার। উনি তো সেই দিন আমার চায়ের দোকানে ছদ্মবেশ নিয়ে সেদিন গিয়েছিল। কিছু ভাবছিস নাকি? না না, কি আর ভাববো। আমি দোকানে গেলাম, চা খেতে দোকানে আসবেন কেমন? বেশ, আসবো। উপ সুচরিতা, কত সূক্ষ্ম তোর হাতের কাজ। তোকে যদি শহরে গিয়ে কোনো এক্সিবিশনে বসানো যেত, তোর তৈরি এই খাতার আলপনা হাজার হাজার টাকায় বিক্রি হতো। টাকার কথা ভাবি না জেঠিমা, এই আলপনাটা মা শিখিয়েছে। সত্যি রে, তোদের এই ঘরে কোনো হিংসে নেই, কোনো অহংকার নেই। শহরের বাড়িতে কত বড় বড় ঝাড়বাতি ঝুলে, অথচ মানুষে মানুষে কত দূরত্ব। আর এখানে খড়ের চালের নিচে সবাই যেন এক সুতোয় বাঁধা। কিন্তু জেঠিমা, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবে না তো? বল রে মা, মনে করবো কেন? জেঠু কি কোনো দুশ্চিন্তায় আছে? কাল রাতে দেখছিলাম জেঠু উঠোনে বসে একা একা ঈশ্বরকে ডাকছিলেন আর কাঁদছিলেন। উনার কি কিছু হয়েছে? কান্নাকাটি করছিলেন? সত্যি বলছি, আমি তো জানি না, বুঝতে পারছি না। ও শহরে অনেক টাকা লোকসান করেছে সম্প্রতি, তা বলে কান্নাকাটি করার তো কিছু হয়নি। নিশ্চয়ই কোনো গোপন সত্যি আমার কাছে লুকোচ্ছে। আমার মনে হয় জেঠুর এখানে ভালো লাগছে না। আমার সেটা মনে হচ্ছে না, মনে হয় অন্য কোনো কারণ আছে কিছু। কিরে সুমন, তুই এখানে একা একা কি করছিস? কদিন ধরেই দেখছি তোরা সবাই এই পেছনের জায়গাটা নিয়ে বড্ড চঞ্চল হয়ে আছিস। বাবা, তুমি জানো, জেঠু প্রতিদিন ভোরে আর গভীর রাতে এই খড়ের ঘরের পেছনে এসে কি যেন খোঁজে। হরিপদ কাকাও ওনাকে কোদাল হাতে দেখেছে। জানি সুমন, দাদা যা খুঁজছে তা হয়তো কোনো হারানো ইতিহাস। তুমি জানতে বাবা? তবে তুমি ওনাকে বারণ করছো না কেন? ওনারা যদি আমাদের কোনো ক্ষতি করতে এসে থাকে? প্রশান্ত দাদা আমাদের রক্তের আত্মীয়। আমার জেঠুর একমাত্র ছেলে প্রশান্ত দাদা। দাদা মাধ্যমিক পাশ করবার পর শহরে চলে যায়, তারপর জেঠু এবং জেঠিমাকে নিয়ে চলে যায়। আমি বলি, উনি কি খুঁজছে তা ওনাকেই বলতে দাও। আমাদের খড়ের ঘরে কোনো অসাধু ধন নেই যে কেউ চুরি করে নেবে। আর যদি মাটি খুঁড়ে কিছু পায়, ও সেটা ঈশ্বরের কৃপা। কিন্তু বাবা, জেঠুর আচরণটা তো চোরের মতো লাগছে। চোর সেই যে অন্যের অধিকার কেড়ে নেয়। প্রশান্ত দাদা কোনো অধিকার কাটতে আসেনি, হয়তো নিজের ভুল শোধরাতে এসেছে। ধৈর্য ধর, সব সত্য আলো হয়ে সামনে আসবে। কাকি, তোমাদের শহরের জ্যাঠাইরা তো বেশ মানিয়ে নিয়েছে তোমাদের এই খড়ের ঘরে। আমি তো ভাবছিলাম যে দুদিনেই পালাবে।
না গো মালতী, প্রশান্তদার দিদি মন থেকে খুব ভালো। শহরের অত ঐশ্বর্য সত্ত্বেও ওদের মধ্যে কোনো অহংকার নেই। আমাদের এই খড়ের চালের ঠান্ডায় দিদি তো দুপুরে কি সুন্দর ঘুমালো। তা তো ভালো কথা, কিন্তু ওগো কাকি, হাটে একটা গুঞ্জন শুনলাম, প্রশান্তবাবু নাকি তোমাদের এই বাস্তু ভিটেটা কিনে নিতে চায়, অনেক টাকা তোপ দেবে নাকি। ভিটে কিনে নেবে মানে? আমাদের এই খড়ের ঘর বিক্রি করবো কেন আমরা? আমাদের কাছে তো এটাই সব। শহরের মানুষ তো ভাবে টাকা দিলে সব কেনা যায়। তোমাদের পেছনের জমিতে নাকি কি এক ভেষজ উদ্ভিদের খনি আছে বা পুরনো আমলের সম্পদ আছে। শোনো মালতী, সোনার প্রাসাদ দিলেও আমি এই ঘরের ঘর ছাড়ব না। এখানে আমার শ্বশুরের স্মৃতি, আমার সন্তানদের বেড়ে ওঠা। সুখ তো মাটির ঘরে, সোনায় তো শুধু অহংকার বাড়ায়। নির্মল, আরতি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি কোনো ভালো উদ্দেশ্যে এই খড়ের ঘরে আসিনি। দাদা শান্ত হও, আগে পরিষ্কার করে বলো কি হয়েছে। আমাদের দাদু মৃত্যুর আগে একটা ট্রাস্টে চিঠি রেখে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল গ্রামের এই খড়ের ঘরের নিচে দাদুর আমলের কিছু সোনার পারিবারিক দলিল পুঁতে রাখা আছে, যা কেবল এই ভিটেই যার তার প্রাপ্য। আমি শহরের দেনায় ডুবে গিয়েছিলাম, তাই চুপি চুপি সম্পদ চুরি করতে এসেছিলাম। ওগো, তুমি এত নিচে নামতে পারলে? আমি ভুল করেছি, কিন্তু এই এক সপ্তাহে তোমাদের এই খড়ের ঘরে থেকে আমার চোখ খুলে গেছে। এখানে এসে দেখলাম কোটি কোটি টাকা না থেকেও তোমরা কি পরম সুখে আছো। কোনো হিংসে নেই, রাতে নিশ্চিন্তের ঘুম আছে, পরস্পরকে ভালোবাসার ধন আছে। আমার মনে হলো ওই গুপ্তধনের চেয়ে তোদের এই খড়ের সুখ অনেক গুণ বড়। তাই আজকে নিজে থেকেই বাক্সটা মাটি খুঁড়ে বের করে তোদের হাতে তুলে দিলাম। দাদা, সম্পত্তি কাঠ পাথরে থাকে না, থাকে মনে। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আসল সম্পদ। এই ধন তোমাকেই দিলাম, তুমি শহর থেকে তোমার ঋণ মিটিয়ে আবার এসো এখানে। তোর মন মানে অনেক বড় রে ভাই। তোমার মনটা অনেক বড় দাদা। বৌদি, খড়ের ঘরের ডাল ভাত খেয়ে ভালো লাগলো তো, আবার আসবেন কিন্তু। হরিপদদা, শহরের ফ্ল্যাট বাড়িতে ফেরার আর বিন্দু মাত্র ইচ্ছে নেই। এত সুখ, এত ভালোবাসা আমি জীবনে কোথাও দেখিনি। এই খড়ের চালের বাতাস আমাকে নতুন করে বাঁচতে শেখালো। হ্যাঁ, নির্মল দাদার মনটা খড়ের চালের মতো উদার। বাতাস যেমন এপার ওপার অবাধে খেলে, ওনার ঘরেও সততা তেমন খেলে। প্রশান্তবাবু তো আসল সুখের খোঁজ পেয়ে গেলেন। সত্যি গো, কোটি টাকা দিয়েও ঘরের শান্তি কেনা যায় না। যে সুখে ওরা খড়ের ঘরে বাস করে তার রাজপ্রাসাদেও বিরল। আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি আবার ফিরে আসবো এই শান্তির নিড়ে। ঈশ্বরের কৃপা থাকুক আপনাদের উপর, ভালোই ভালো পৌঁছান শহরে। দাদা বৌদি, তোমরা কটা দিন ছিলে, কত আনন্দে ছিলাম। তোমাদের যাওয়া মেনে নিতে পারছি না গো। মন খারাপ করো না ভাই, সময় হলে আবার আমরা আসবো। দিদি, এই নাও, এই বক্সে জল খাবার আছে, তোমরা রাস্তায় খেও। আচ্ছা, তাই হবে, এবার আসি, তোরা ভালো থাকিস। নির্মল, আজকে 1 বছর পার হলো আমি শহরের সেই কৃত্রিম জীবন ছেড়ে এই খড়ের চালের নিচে আশ্রয় নিয়েছি। বিশ্বাস করো, আমার জীবনের সব ডিপ্রেশন, সব রোগ উড়ে গেছে। দাদা, মাটির কাছে যে মাথা নোয়ায়, মাটি তাকে কখনো খালি হাতে ফেরায় না। আমাদের এই খড়ের ঘর তো তোমাদেরই ভালোবাসা দিয়ে তৈরি। জেঠিমা, দেখো তো এটা কেমন হয়েছে। আমাদের এই খড়ের ঘরের হস্তশিল্পের দোকান থেকে এখন পুরো জেলায় জিনিস যাচ্ছে। অসাধারণ সুচরিতা, তোদের এই ঘরে আজ শুধু সুখই নেই, স্বাবলম্বী হওয়ার আলো জ্বলছে। আরে বাহ, আজকে তো পুরো পরিবার একসাথে, সবাইকে আমি আজকে চা খাবো। হরিপদদা, তোমারে ছাড়া কি কোনো আনন্দ জমে? আজ আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হচ্ছে সুচরিতার কল্যাণে। ঘরটা খড়ের হোক বা মাটির, ভালোবাসার সততা থাকলে সেখানেই স্বর্গ নেমে আসে। আজ আমরা সবাই একসাথে আছি, এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে?